সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার এই কর্মসূচি প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশ সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ রাজধানী ঢাকাসহ ২০টি জেলার মহানগরে ৯৮ জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানার সন্ত্রাসী হামলায় পুলিশের সদস্য ১৩ জন নিহত হয়েছে এবং কুমিল্লাতে ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছে। গতকাল দেশের অন্তত ৫০টি জেলায় সংঘটিত সহিংসতার ঘটনা ঘটেছে। বেশিরভাগই বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষ জড়ানো ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগিতা সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকারি সমর্থক গোষ্ঠীরা। এই কর্মসূচি ঘিরে সরকারি দলের মন্ত্রী, এমপিদের বাসা ও পুলিশের বিভিন্ন স্থানের হামলায় ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল রাজধানী ঢাকা ছিল সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন। দূরপাল্লার বাস, ট্রাক, ট্রেন ছেড়ে যায়নি। রাজধানীর ভিতরে গণপরিবহন চলাচল ছিল না বললেই চলে। দেশের বেশিরভাগ স্থানে সংঘর্ষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেভাবে দেখা যায়নি। তারা মূলত সরকারি স্থাপনা রক্ষায় বেশি মনোযোগী ছিলেন। অনেক জায়গায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড, ছোড়ার গুলি, রাবার বুলেট ছেড়েছেন। প্রায় সব স্থানেই পুলিশের সঙ্গে